নমস্কার, আমি তানিয়া কুণ্ডু। আমি বর্তমানে পিএসসি মিসলেনিয়াস 2019 পরীক্ষায় সফলতা অর্জন করি এবং ইংলিশ বাজার ব্লক অফিসে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত রয়েছি এবং আমি 2017 সালে রাইসের হেড অফিসে ভর্তি হই এবং সেখান থেকে আমি সফলতা অর্জন করি। আপনার কাজটা সম্পর্কে একটু বুঝিয়ে বলুন। মানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হিসেবে রয়েছি, যেটার কাজ মূলত হচ্ছে যে এনআরইজিএস অর্থাৎ 100 দিনের যে কাজ রয়েছে সেই কাজটার মনিটরিং করা, সেইটাই আমাদের মূলত কাজ। এছাড়া ব্লক অফিস মানে সেখানে আরও অন্যান্য কাজের সাথেও যুক্ত হতে হয়। কদিন আগে যেমন ভোট পর্ব ছিল, সেখানেও একটা বিশাল অবদান থাকে এই ব্লক অফিসে। সব রকম কাজই আমাদেরকেই করতে হয়। দেরিতে হলেও আপনি সাফল্য পেয়েছেন, এর জন্য আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। আপনি এতটা মোটিভেটেড থাকলেন কি করে? মোটিভেটেড থাকা এটা সম্পূর্ণ নিজের ভেতর থেকেই। অনেক সময় অনেক কিছুই শুনতে হয়, হ্যাঁ সরকারি চাকরি পাওয়া যায় না, অত সোজা নয় এই চাকরি পাওয়া, কিন্তু সিস্টেমের ওপর ভরসা রাখতে হবে এবং উপরন্তু নিজের ওপর ভরসা রাখতে হবে যে আমি যখন টার্গেটটা নিয়েছি সেটাকে আমি অ্যাচিভ করে তবেই ছাড়বো, না হলে নয়। আপনার সাফল্যে রাইসের অবদান কতখানি? হ্যাঁ, রাইসের অবদান অনস্বীকার্য। মানে আমি যখন রাইসে ভর্তি হই তখন শুধুমাত্র এই টার্গেটটা নিয়ে ভর্তি হয়েছিলাম যে আমি একটা সরকারি চাকরি করব, কিন্তু কিভাবে প্রিপারেশান নেব, কিভাবে এগোবো তার জন্য, তার সম্পূর্ণটাই রাইসের হাত ধরেই শেখা। না হলে মানে আমার সেরকম কোনো জ্ঞান ছিল না, পুরো জিরো থেকেই শুরু করেছিলাম এবং রাইস সেই পথটাই আমাকে দেখিয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ রাইসকে। দীর্ঘদিন ধরে যারা সাফল্যের জন্য লড়ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য একটাই কথা, ওই যে বললাম, যতদিন না সফল হচ্ছ লেগে থাকো তবেই, এবং নিজের ওপর ভরসা রাখো, অবশ্যই সাফল্য আসবেই। নতুনদের জন্য কিছু বার্তা দিন। তাদের উদ্দেশ্যে হ্যাঁ, তারা নতুন নতুন আসছো, অবশ্যই পড়াশোনা করো, ধৈর্য ধরো। যত দিন যাচ্ছে পরীক্ষা আরও কঠিন হচ্ছে, সেই জন্য টাইম ম্যানেজমেন্ট করে সুন্দর করে এগোতে হবে এবং সবটা নিজেকেই নিজের মতো করে তৈরি করতে হবে, কারণ নিজের ভুল ত্রুটি, দোষ ত্রুটি, কোথায় কি অসুবিধা সেটা সবচেয়ে ভালো নিজেই জানো। সেই জন্য নিজেকে বুঝে কোন জায়গাটা ঠিক করতে হবে, কোনখানটায় তোমার খামতি রয়েছে সেটা নিজেকেই অনুভব করতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে।